আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি বানাবো ক্যারামেল পুডিং। খুব অল্প সময়ে আপনিও বানিয়ে নিতে পারবেন এই ক্যারামেল পুডিংটি। ক্যারামেল পুডিং এর জন্য এখানে আমি ব্যবহার করতেছি 4টা ডিম। আপনারা এখানে ডিমের পরিমাণ বাড়ায় বা কমায় নিতে পারেন। এবার ডিমের কুসুমগুলো আমি বিট করে নিব। একটা কাঁটা চামচের সাহায্যে এটা আমি ভালো করে গুলায় নিলাম। আবারও ভালো মতো হ্যান্ড বিটার দিয়ে আমি খুব ভালো মতো ডিমটাকে ফেটিয়ে নিব। এবার আমি পরিমাণ মতো চিনি অ্যাড করলাম। আপনারা এখানে মিষ্টি বাড়ায় বা কমায় নিতে পারেন। এবার আমি ডিমের সাথে ভালো করে চিনিটারে গুলাই নিব যাতে চিনির দানা না থাকে। ততক্ষণ পর্যন্ত ডিম আর চিনিটাকে মিশাইতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে না মিশে ডিমের সাথে। এখানে আপনারা ভ্যানিলা এসেন্স যোগ করতে পারেন, কারণ ভ্যানিলা এসেন্স দিলে এখানে ডিমের গন্ধটা থাকবে না ইনশাল্লাহ। আজকে আমি এখানে কোনো প্রকার ভ্যানিলা এসেন্স কিছু ইউজ করব না, জাস্ট শুধু লেবু দিয়ে বানাবো আজকের এই পুডিং কেক। আমি এখানে একটু ফ্লেভারের জন্য অ্যাড করলাম কমলা। আপনারা এটাকে স্কিপও করতে পারেন আবার ইউজও করতে পারেন। এখানে আমি 5-6 কোয়া কমলার রস ইউজ করছি। কমলার রসটাকে দিয়ে আবার ভালো করে একটু মিশাই নিব। কোনো প্রকার ভ্যানিলা এসেন্স কিংবা বেকিং সোডা না দিয়ে আমি বানাচ্ছি আজকে ক্যারামেল পুডিং। এবার আমি এখানে অ্যাড করলাম 1 ফালি লেবুর রস। এখানে আমি লেবুর রস 1 চামচের মতো ইউজ করছি আর কমলার রস 3 চামচের মতো ইউজ করছি। এবার সবগুলো উপকরণ ভালোভাবে একটু মিলাই নিব। এখানে আমি 2 কেজি দুধ জ্বালায়া 1/2 কেজি বানাই নিছি। দুধটা দেওয়ার আগে অবশ্যই একটু ছেঁকে দিবেন যাতে দুধের সর না যায়। সর গেলে পুডিংয়ের টেক্সচার ভালো আসে না। এখানে আপনারা গুঁড়ো দুধ ইউজ করতে পারেন, গুঁড়ো দুধ দিলে পুডিংয়ের টেক্সচারটা ভালো আসবে ইনশাল্লাহ। এবার আমি ক্যারামেল বানাই নিব পুডিংয়ের জন্য। পুডিংয়ের মূল আকর্ষণই হইতেছে এই ক্যারামেল। আমি এখানে 4-5 চামচের মতো দিয়ে দিছি চিনি আর সাথে দিছি 2-3 চামচ পানি। আলহামদুলিল্লাহ আমার ক্যারামেলের কালার চলে আসছে। এবার যে পাত্রের মধ্যে আমি পুডিং দিব বা পুডিং বসাবো ওই পাত্রের মধ্যে আমি ক্যারামেলটা দিয়ে ভালো করে ঘুরাই নিছি। এ পর্যায়ে আমি আবারও আর একটু ছেঁকে দিছি। তখন দুধের সরটা আমি ছেঁকে নিয়েছিলাম। আবার এই সবগুলো উপকরণ একসাথে মিশানোর পরে আবারও আমি এটা ছেঁকে নিলাম। সবগুলো উপকরণ দিয়ে একটা সাইডে রাখছি। এবার আমি চুলাতে হাঁড়ি বসাই দিছি। এবার হাঁড়িটার মধ্যে দিয়ে দিছি একটা স্ট্যান্ডের মধ্যে দিয়ে দিছি পানি। এবার আস্তে করে পুডিংটা বসাই দিলাম এবং ঢাকা দিয়ে দিলাম। এবার আমি পুডিংটাকে 25 থেকে 30 মিনিট জাল করে নিব। মাঝে একটু উঠায় দেখছিলাম যে পুডিংয়ের কি অবস্থা, পানি শুকাইছে নাকি হাঁড়ি থেকে। অবশ্যই খেয়াল রাখবেন যে হাঁড়ির পানি জানি শুকায় না যায়। চলুন আমার একটা পুডিং বানানোর ফার্স্ট বাজে অভিজ্ঞতা শেয়ার করি। চুলায় পুডিং বসায় আমি চুলার আঁচ বাড়াই দিছি হাই হিটে। পরে দেখি মা আমার পুডিংয়ের যে জলটা ছিল হাঁড়িতে সেটা একদম শুকাই গেছে। নিচে দিয়ে দেখি যে পুডিংটাও পুড়ে গেছে। পুডিং থেকে কি বাজে গন্ধ আসতেছিল। এই পুডিংয়ের সেই বাজে অভিজ্ঞতা। যাই হোক, আপনারা একটু ভালো করে লক্ষ্য রাখবেন যে পুডিংয়ের পানি শুকাই গেছে নাকি। আলহামদুলিল্লাহ আমার পুডিংটা রেডি হয়ে গেছে। মাঝে মধ্যে ঢাকনা খুলে দেখবেন যে পুডিংটা হয়েছে কিনা। মাঝে একটু পানি পানি টাইপের থাকে, ভয়ের কোনো কারণ নেই, একটু জাল দিলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমার পুডিং রেডি। এখানে আমি আগের পিকচার অ্যাড করে দিছি, কারণ এই পুডিং নামানোর সাথে সাথে আমার ভাগ্নি পুডিং এর মধ্যে পানি ঢেলে দিছিল, এজন্য পুডিংটা ভেঙে গেছে। আপনারা পুডিংটা বানানোর পর চারপাশে একটু চাকু দিয়ে ছাড়াই নেবেন যাতে পুডিংটা ঢালার সময় লেগে না যায় বা ভেঙে না যায়। শুধুমাত্র লেবু দিয়ে যে এত মজাদার ইয়াম্মি পুডিং বানানো যায় তা আপনি না একবার ট্রাই করলে বুঝবেনই না। পুডিংটাকে বানানোর পরে আপনারা নর্মাল ফ্রিজে আধা ঘন্টা কি 1 ঘন্টা রেখে দিতে পারেন। একটু ঠান্ডা ঠান্ডা পুডিং আসলেই ইয়াম্মি মজাদার। ভিডিও ভালো লাগলে আমার পেজটিকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দোয়া রাখবেন, পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।